কলেজ পড়ুয়া ফারদিনের মরদেহ পানিতে ভাসতে দেখে উদ্ধার করছেন স্থানীয় লোকজন। নিখোঁজ হওয়ার ৩১ ঘণ্টা পার হলেও তার মুখ দিয়ে বের হচ্ছে তাজা রক্ত। এমন দৃশ্য দেখে উদ্ধারকারীদের মনও কেঁদে ওঠে। ফরিদপুর শহরের মদনখালী স্লুইস গেট এলাকায় কুমার নদ থেকে অবশেষে উদ্ধার করা হলো ফারদিনের মরদেহ। জানা যায়, গত ৫ জুলাই বিকেলে ফরিদপুর শহরের মদনখালী স্লুইস গেটের পাশের নদীতে গোসল করতে যায় দুই বন্ধু ফারদিন ও ফেরদৌস। এক পর্যায়ে নদীতে লাফ দিয়ে নামে দুজন, কিন্তু ফেরদৌস পানির নিচ থেকে উঠতে পারলেও পারেনি ফারদিন। পানির স্রোত বেশি থাকায় ফারদিন তলিয়ে যায়। দীর্ঘ অপেক্ষার পরও ফারদিনের কোনো সন্ধান করতে না পারায় স্থানীয়রা খবর দেয় ফায়ার সার্ভিসকে। তারা এসে উদ্ধার অভিযান শুরু করলেও পাওয়া যায়নি ফারদিনকে। অভিযান শেষ করে চলে যায় ফায়ার সার্ভিস। এ ঘটনার ৩১ ঘণ্টা পর ৪ জুলাই রাত ১টার দিকে ওই এলাকার স্থানীয়রা ফারদিনের মরদেহ পানিতে ভাসতে দেখে। ফারদিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল।